দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স। দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর, আরামবাগ। যাচাই করুন আজই। প্রিমিয়াম কোয়ালিটির ফ্ল্যাট কিনতে চান, তাও আরামবাগ শহরের প্রাইম লোকেশনে? আজই যোগাযোগ করুন মা সারদা কনস্ট্রাকশন, দেবনাথ হাসপাতালের পাশে, বাসুদেবপুর, আরামবাগ। সমস্ত সাংবাদিক বন্ধুদের ধন্যবাদ। আজকে প্রেস কনফারেন্সে বিশেষ কিছু নির্বাচনী ফলাফল সম্বন্ধে আমরা আলোচনা বলবো। ওর জন্য আমাদের এসেছেন, আমার দিক থেকে আমাদের ধন্যবাদ জানাই। শুরু হয়েছিল শুরু থেকে শেষ পর্যন্ত এর মধ্যে অনেক কিছুই ঘটনা ঘটেছে, যে ঘটনাগুলো আমাদেরকে প্রশ্ন দেখা দিচ্ছে। হ্যাঁ, শেষ পর্যন্ত যেটা হলো তাতে করে অনেক কিছুই গরমিল দেখা দিচ্ছে, যেটা আমাদের ভোটের জয়ে বাধা ঘটেছে। প্রচারের যেভাবে আমাদের হয়েছিল তাতে আমরা ভেবেছিলাম যে আমরা সত্যিকারের একটা ভালো জায়গায় তৈরি হবো, জনগণের উৎসাহ উদ্দীপনাও ছিল। হ্যাঁ, এবং মানুষ ভোটও দিয়েছে, সেটি অস্বীকার করা যাবে না, দিয়েছে। কিন্তু তারপর যে প্রসেসটা, ভোট পর্বের পর যে প্রসেসটা চলল, তারপর থেকে যে আমরা দেখতে পাচ্ছি আমাদের রেজাল্টের সময় আমরা 6,300 করতে হারলাম, এটা কিন্তু দুর্ভাগ্য। কী করে হারলাম সেটা নিয়েও অনেক প্রশ্ন আছে। কারণ কাউন্টিং হলে আমরা বলেছিলাম যে যারা গণনা করছেন, যেসব অফিসার গণনা করছেন, তাদের সচিত্র পরিচয়পত্র আমরা যেমন জানতে পারি, বা আমরা আমরা আজ বললাম যে সমবায়ী কিনা সেই ব্যক্তি আমরা জানতে পারি, সেইগুলোর সম্বন্ধে আমার পরিষ্কার হতে পারে। আমরা যখন অবজারভারকে বলি, ওনারা সব কিছুতে একটু এড়িয়ে গেছেন। এবং ঘটনা পর্ব যখন শুরু হয়, এই প্রসেসটা খুব লেন্দি ছিল। আস্তে আস্তে 3টের মধ্যে হয়ে যেত, সেটাকে নিয়ে গেলেন 5টা, 5:30টার মধ্যে। এবং সমস্ত বিষয়ে যখন 4 রাউন্ড 14 রাউন্ড হলো, তারপর থেকে অনেক কিছু বিষয়ই আমাদের নজরের বাইরে এবং গরমিল আসছে। এবং শেষের দিকে 17 রাউন্ডের পর আরও গরমিল আসছে। এগুলোতে আমাদের যখন বলতে যাই, এগুলো কোনো কিছু পাত্তাই দিচ্ছে না। হ্যাঁ, আরও সাহেব এবং ওনার টিম কোনো পাত্তাই দিচ্ছে না, দিয়ে আমাদের নির্বাচন পদ্ধতি শেষের দিকে যত যাচ্ছে তত আমাদের গভর্নমেন্টের দেখতে পাচ্ছি। এবং মানে অভিযোগ প্রচুরই আছে। শেষ পর্যন্ত শেষ হলো, আমাদের কাউন্টিং বলার পর আমরা বললাম যে আমরা এই কাউন্টিং মানতে চাই না, আমরা রিকাউন্টিং চাই। রিকাউন্টিংয়ের কথা যেই বললাম এবং লিখিত যাই দিতে গেলাম, আমাদের সেই লিখিত অভিযোগ আরও সাহেব নিলেন না। তখন ওই লিখিত দরখাস্ত নিয়ে আমরা অবজারভার কাছে গেলাম, অবজারভার নিলেন, দেখে আরও সাহেবের সাথে আলোচনা করলেন। আলোচনা করে সঙ্গে সঙ্গে দুজন আসলেন, এসে বসে বললেন, ওনার সাথে সাথেই যে তৃণমূলের যে প্রার্থী মাননীয় মিতালি বাগ মহাশয়া, উনিও সঙ্গে আসলেন। এসে আমার সামনে দিয়েই উচ্চভাবে কথা বলে যান। এবং তারপরেই ফিরে এসে আমরা যে 5-6 জন গিয়েছিলাম, আমাদের বিভিন্ন হলের এআরও এবং আমি, আমার এজেন্ট যে গিয়েছিলাম, আরও 2-4 জন গিয়েছিলাম, তাদেরকে প্রতি আক্রমণ হয় এবং আমার প্রতিও আক্রমণ হয়। আমাদের যে চেয়ার বসছিলাম, চেয়ার থেকে উল্টে ফেলে দেওয়া হয় এবং চড়াও হন সবাই মিলে। আরও যে তৃণমূলের সাথে ছিলেন অনেক ব্যক্তি, তারাও আমাদেরকে চড়াও হয়। সে অবস্থায় আমরা প্রাণের ভয়ে আমরা সাইড হয়ে যাই। পাশে যে সিআরপিরা ছিলেন বা বিএসএফ ছিলেন, ওনাদের নজরেই এগুলো হতে থাকে। যখন আমরা প্রাণের ভিক্ষা চাইলাম, তখন কিছু সিআরপির সঙ্গে এসে ওনাদেরকে সরিয়ে দেন, দিয়ে আমরা নিচে নেমে আসি। এই অবস্থায় আমাদের সময় কাটে এবং আমরা আরও সাহেব এবং অবজারভার সাহেবের কাছে যাওয়ারও আমার নিরাপত্তা দেখতে পাচ্ছিলাম যে আমরা গিয়ে আমার নিরাপত্তা পাচ্ছিলাম না। আমরা বাধ্য হয়ে আমার নিজস্ব সিকিউরিটি এবং পুলিশকে
আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। আমাদের একাধিক কর্মী গৃহবন্দী বা তারা বাড়ি থেকে বেরোতে পারছে না, কোথাও আক্রান্ত হচ্ছে, তাদের কীভাবে পাশে থাকছে? দেখুন, তাদের হয়তো অনেক দূরে, এখান থেকে হয়তো ছুটে যাচ্ছে না, কিন্তু আমাদের পুলিশ সহায়তা করছে, পুলিশকে খবর দিচ্ছি, পুলিশ সহায়তা করছে এবং ওনাদের যে পাশে যে দাঁড়াচ্ছে এবং বিরাট কিছু হওয়ার যে জায়গাটা সেটাকে তারা কাটিয়ে দিচ্ছে এবং পাশে দাঁড়াচ্ছেন, কর্মীদের পাশে দাঁড়াচ্ছেন। কিছু একটা হয়ে গেলে সে তো ক্ষতি হয়ে গেল। পুলিশের ভূমিকায় কি আপনারা সন্তুষ্ট বর্তমানে? দেখুন, আপাতত সন্তুষ্ট অসন্তুষ্ট বলতে অনেক কিছু বিষয় নিয়ে সন্তুষ্ট হওয়া যায়, কিন্তু এখন আপাতত কর্মীদের মারছে, সেখানে যে দাঁড়িয়ে পড়ছে, কাটিয়ে দিচ্ছে, এইটুকু আমরা সহায়তা পাচ্ছি। এরপর সন্তুষ্ট বলে টোটাল যে ফিগারের সন্তুষ্ট পাওয়া যায় সেটা পরের ব্যাপার আসছি। কিন্তু এখন কর্মীরা আক্রান্ত হচ্ছে, আমরা ফোন করছি, ওনাদের পাশে যে দাঁড়াচ্ছে, এটাতে অনেকটাই আমাদের আশ্বস্ত হচ্ছে যে কর্মীরা অন্তত মারধর থেকে বিরত থাকছে। এখনো তো কেন্দ্রীয় বাহিনী আপনার লোকসভার বিভিন্ন জায়গায় আছে, কেন্দ্রীয় বাহিনীকে কিভাবে ব্যবহার করছে পুলিশ দেখতে পাচ্ছি। কেন্দ্রীয় বাহিনী তো আছে, বাবার তো কীভাবে হচ্ছে সবাই দিতে পারছে, জনগণও দেখতে পাচ্ছে। দাদা, গণনা কিন্তু সক্রিয়ভাবে সেইভাবে কিন্তু কেন্দ্রীয় বাহিনীকে দেখা যায় না, কি বলবেন? সেটা আমরা প্রথমেই দেখেছিলাম, যখন আমরা গেটে ঢুকি তখনই দেখেছিলাম আমাদেরকে রিসিভ করছে ডব্লিউবি পুলিশ, রিসিভ করছেন গেটে। আমি সমস্যায় অবজারভার স্যারকে বলেছিলাম যে আমরা জানি, যতটুকু জানি যে ওনারা ব্যারিকেডের বাইরে থাকবেন, সিআরপিএফ বা সেন্ট্রাল বাহিনী আমরা রিসিভ করবো। এটা কেন, এই জিনিসটা কেন আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে ডব্লিউবি পুলিশ রিসিভ করছে, আমার যতদূর আমাদের জানা ছিল আর কি। দাদা, সরকারিভাবে ফল ঘোষণার আগে তৃণমূল প্রার্থী মিতালি বাগ নিজেকে জয়ী হিসাবে প্রেস বিবৃতি দিয়েছেন, কিন্তু সরকারিভাবে ঘোষণা হয়নি, কি বলবেন? এগুলো ওনার ব্যাপার, ওনারটা উনি কীভাবে দিচ্ছেন ওনার ব্যাপার। ঠিক আছে। আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল, আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা। আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল, নবপল্লী, আরামবাগ। এসে ওখান থেকে বাসে করে আমাদের পার্টি বসে পৌঁছে দেয়। এই পুরো প্রসেসটা আমাদের খুব আতঙ্কিত ছিল এবং যেভাবে গণনা হয়েছে সেটা পুরোটাই আমরা ধোঁয়াশার মধ্যে, আমরা সঠিক গণনার বিচার পাইনি। এবং এই আরামবাগের মতো জায়গা যেখানে মানুষ ভোট দিয়েছে, মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে, এটা জানি, মানুষ সকলেই জানে যে এটা বিজেপির পক্ষে রায়দান করবে এবং কীভাবে যে এটা ঘুরে গেল সেটাও একটা আমাদের দুশ্চিন্তা লাগে। যেদিনে ভোট হয়, ভোট হওয়ার পরে যেসব ব্যালট বাক্স আমাদের চন্দ্রকোনা, হরিপাল, তারকেশ্বর থেকে যে আসবে, এই প্রসেসটা যেটা ছিল সেটা আমাদের দিক থেকে সন্দেহ লাগে যে যখন আসলো ভোট হয়ে গেছে, 7টায় বন্ধ হয়ে গেছে ভোট, তারপরে সারা রাত গেল, তারপরেতে দিনে ভোট ওই এজেন্ট বক্স মানে ব্যালট বক্স আসছে, ইভিএম বক্স আসছে, এসে শেষ পর্যন্ত আমরা 4:30 আমরা আমরা চাবি তালা মেরেছি। যে এত লেন্দি প্রসেস, এই 3টে বিধানসভা থেকে যে আমাদের ইভিএম বক্সগুলো আসলো, এত দেরি হলো কেন, এইটা আমাদের সন্দেহ যাচ্ছে যে এত দেরি হলো কেন ওই বক্সগুলো আসতে। একটা বক্স ভোট হবে, সে ভোট সঙ্গে সঙ্গে গাড়ি লোড হবে, লোড হয়ে আমাদের আরসিতে চলে আসবে। এত দেরি হলো, তার পর দিনে বিকেল পর্যন্ত আমরা ওইগুলো সাজিয়ে টাজিয়ে চাবি দেওয়া শেষ, চাবি মেরেছি, এত দেরি হলো। এটা তো আমাদের সন্দেহ লাগছে যে কিভাবে এটা হতে পারে। তাই আমরা আমাদের যেটা ভোট পেয়েছি যাতে করে জনগণ আমাদের পাশে 7 লক্ষর উপরে জনগণ আছে, আমরা কোনো দিকে কম নয়, আমাদের সমর্থকরাও আমাদের যারা আছেন তাদের অত ভেঙে পড়ার কিছু নাই, আমরা সকলেই আমরা একত্রিতভাবে আছি, থাকবো এবং একে অপরের পরিপূরক হিসাবেই আমরা থাকবো। অসুবিধা কিছু নেই, অসুবিধা এটাই যে আমরা এত কিছু করেও এই জায়গাতে আমরা জিতা জায়গাটা সেটা আমরা সার্টিফিকেট পেলাম না। এটা সকলের মনে সংশয় জাগছে এবং প্রশ্ন জাগছে যে কেন এই জিনিসটা হলো। এত সুন্দর জায়গা, বিজেপির ঘাঁটি, যেখানে প্রধানমন্ত্রী 2বার আসলেন, এবং মানুষ বিজেপির মুখী মানুষ আছেন, সেই জায়গাতেও আমরা জিতার সার্টিফিকেট পেলাম না।
এবং সেই সার্টিফিকেটের গণনার পর্ব আমাদের অনেকেরই প্রশ্ন জেগেছে, অনেক কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নের সম্মুখীন আমরা সঠিক প্রশ্ন উত্তর আমরা আরো সাহেব এবং অন্যরা দিতে পারেননি। হ্যাঁ, এবং আমরা ঠিক সদ উত্তর পাইনি। তাই আমরা ভাবছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা দৃষ্টি আকর্ষণ করেছি, ওনারা যেমন নির্দেশ দেবেন সেভাবে আমরা এগিয়ে যাব। আমরা কি নির্বাচন কমিশন অভিযোগ জানিয়েছেন এই ব্যাপার নিয়ে? আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, হ্যাঁ, যেমন নির্দেশ দেবেন সেভাবে আমরা আগে যাব। আপনি যে এতটা আপনার দেখা যাচ্ছে আপনাদেরই দলের মধ্যে দেখা যাচ্ছে 16 থেকে একজন বেজে 16,000 আরেকজন বেজে 50,000 2,000 ভোট আপনাদেরই ভোট প্রার্থী হিসেবে ছিল, এইটাকে কীভাবে ব্যাখ্যা দেবেন? এইটা আমাদের দুর্ভাগ্য যে আমাদের নির্দল একজন প্রার্থী 16,000 ভোট পেয়েছেন, এটা আমাদের দুর্ভাগ্য। হ্যাঁ, আমাদের যেভাবেই হোক না কেন সিলেকশনটা দলের কর্মী হয়েছিল, এর জন্যই তাকে চিনে জানে, ব্যক্তি হিসেবে জানে, ভোটটা পেয়ে গেছে। এটা আমাদের সিদ্ধান্তটা ভুল হয়েছিল যে ওনাকে প্রার্থী করা। নির্দল প্রার্থীদের কি আপনাদের দলীয়ভাবে আলোচনা করা হয়েছে? হ্যাঁ, সেটা হয়েছে। অনেক ক্ষেত্রে নির্দল প্রার্থী পাওয়া যাচ্ছিল না, যেভাবে কি হয়েছে এটা দলের নির্দেশই হয়েছে। কি মনে করছেন সরকার কিছু হয়েছে? একটা যে সোজাভাবে মানে গণনা পাস হয়েছে এটা নয়, চক্রান্ত তো আছেই। চক্রান্তের মাধ্যমেই তো আমরা হেরেছি। আমার হাতটা যদি পরিষ্কার সদিচ্ছা থাকতো আমার নিশ্চয়ই সঠিক ফল পেতাম। সঠিক ফল পাইনি, এর মানে এর মধ্যে কারচুপি আছে, এর মধ্যে অনেক কিছু রহস্য লুকিয়ে আছে। সেই রহস্য উদ্ঘাটনের জন্য আমরা উদ্বোধন করতে বলেছি, যে পদ্ধতি নেওয়া দরকার নিয়ে সেই রহস্য উদ্ঘাটন হোক এবং সত্যটা প্রকাশ আসুক। দুদিন আগে আপনাদের জেলা সভাপতি বলছেন আমরা হাইকোর্টের দ্বারস্থ হব, তো আপনাকে হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে? যদি আমাদের নেতৃত্ব যদি যেটা মনে করবে তার উপরই এটা ছাড়া আছে। নেতৃত্ব যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন চিন্তাভাবনা করছেন, যেভাবে সিদ্ধান্ত নেবে সেভাবেই আমরা এগিয়ে যাবো। দাদা, দলেরই কয়েকজন কর্মী বিস্ফোরক মন্তব্য করছে সাংবাদিকদের সামনে যে এই আপনার হারার পিছনে নাকি আপনার জেলা সভাপতি এবং তার ব্যাপক একটা আর্থিক লেনদেনের সঙ্গে জড়িত আছে। এগুলো তো আমার নির্দিষ্ট আমার কাছে হয়তো প্রমাণ নেই, ওনারা কীভাবে ভাবছেন সেটা ওনাদের ব্যাপার, আমার জানা নেই। আপনাকে নাকি পরিকল্পনা মাফিক জেলা সভাপতি হারিয়েছেন, আপনাদের কর্মীদের তরফ থেকে মন্তব্য আসছে। এখন কর্মীরা কীভাবে আলোচনা করছে সে কর্মীদের ব্যাপার, আমার সে পার্টিকুলার পদ্ধতি জানা নেই। এই দল থেকে যে দান করানো হয়েছিল এটা কি কোনো রকমভাবে পরিকল্পনা মধ্যে থেকে নেওয়া হয়েছিল? মানে যারা বিধায়করা রয়েছে এদের সঙ্গে কি বসে কোনো সিদ্ধান্ত থাকছে? দেখুন, ওনাদেরকে ডাকা হয়েছিল, অনেক সময় অ্যাবসেন্ট ছিলেন, অনেক সময় প্রেজেন্ট ছিলেন, বিভিন্ন মিটিংয়ে হয়তো অ্যাবসেন্ট ছিলেন, কোনো মিটিংয়ে ছিলেন, এখানে গণহাজির হয়েছে, কিন্তু নলেজে ছিল যেমন আমরা একটা নির্বাল দেবো ঠিক আছে। এবারে ওনারাও প্রচারে ব্যস্ত ছিলেন, ওনারা বিভিন্ন কাজে ব্যস্ত ছিলেন, সব মিটিংয়ে হয়তো আসতে পারে না। হ্যাঁ, অনেক মিটিং এসেছেন। আপনি কি মনে করছেন সরাসরি করছেন যে আপনি বিমানের উপর যেমন সরাসরি বলছে যে চক্রান্ত করে আপনার ধারণা, এটা কি সত্য মনে হচ্ছে? না, দেখুন, উনি তো সভাপতি আছেন, উনি তো চেষ্টা করেছেন, আমিও চেষ্টা করেছি। এবারে এই জন্যই বলছি যে আমরা হার যেটা হয়েছে, আমাদের দলের এত পাওয়ার, এত ক্ষমতা, এত জনসমর্থন, আমরা প্রচার করতে গেছি, বহু জনসমর্থন পেয়েছি, যেখানে আমাদের প্রার্থী বা আমি যেখানে গেছি বা দলীয় কর্মী যেখানে মিটিং করেছি, প্রচুর লোকের ঢল এসেছে। সেই জায়গাতে আমরা হেরে গেছি। এই রহস্যটা উদ্ঘাটনের জন্য আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে অনুরোধ করছি যে এই রহস্য উদ্ঘাটন হোক, যে এটা কে দোষী, অ্যাকচুয়ালি কার দুর্বলতার জন্য এটা হলো, এই উদ্ঘাটনটা হোক। দলের কর্মীর পাশে আছেন অবশ্যই দলের কর্মীরা যেভাবে আছেন তার পাশে আছি, থাকবো এবং সহযোগিতা করছি। ওনাদের চলে যাওয়ার কিছু নাই, হয়তো সার্টিফিকেট আমরা পাইনি, কিন্তু জেনে রাখবেন যে আমাদের পাশে আরামবাগ লোকসভায় ভোট যদি 17 প্লাস ভোটার, 17 লক্ষ প্লাস ভোটার হয়, সেখানে আমাদের ভোটার আমি মনে করি যে 8 লক্ষ প্রায় ভোটার আমাদের আছে। হ্যাঁ, এবং ওনাদের আশীর্বাদ আছে, ওনাদের সহযোগিতা আছে, ওনারা পাশে আছেন, অতএব আমাদের হারিয়ে যাওয়ার কিছু নাই। ওনারা যে আছেন এই দুঃখের সময় আছেন এবং ওনারা কখনোই অন্য কোথাও যাবেন না। ওনারা আছেন, ওনাদের কথা ভেবে, ওনাদের কথা চিন্তা করে আমরা আছি এবং আমাদের কর্মীরাও আছে, কর্মীরাও আশ্বাস দিচ্ছেন এবং কর্মীরাও সেভাবে এগিয়ে যাচ্ছেন।
অনেকে হয়তো কষ্ট পাচ্ছে, কষ্ট পাওয়ারই কথা। আমাদের হাতের জিনিস চলে গেল, কষ্ট পাওয়ারই কথা। যে কোনো চক্রান্তে হাতের জিনিস হলে চলে গেল, সেই হাতের জিনিসটা চলে যাওয়ার মানে দুঃখ সত্যিকারের আমরা মেনে নিতে পারি না। যে হাতের জিনিস, হাতের পাওনা ভোট সুষ্ঠুভাবে হয়ে গেল, তারপরে যে গণনা পদ্ধতি, গণনা পদ্ধতির যে প্রসেস, এতে যে আমরা হেরে গেলাম, এই হারটা আমাদের কর্মীরা কখনোই মেনে নেয়। কারণ বিজেপির ছেলেরা হার মানতে নারাজ, মানে ওরা সত্যবাদী এবং নিষ্ঠাবাদী। অতএব সত্য কথা বলতে ওরা ভালোবাসেন, সত্য জিনিস আগে থাকে। অতএব সত্যের উদ্ঘাটন তারা খুঁজছেন, সত্যটা বের করার জন্য ওনারা যেটুকু করা দরকার করতে বলছেন। দলকে বলেছি, জেলা নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্ব খবর দেওয়া আছে, ওনারা যেভাবে সিদ্ধান্ত নেবেন এই সত্য উদ্ঘাটনের জন্য সেভাবে আমরা আগে যাবো। দাদা দেখা যাচ্ছে যে আপনাদের মালতীমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতীমাতা হাইস্কিং মিলে। প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933854984। চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে, বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা, কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে, ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে, জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।